ও তেমন কিছু না, শহীদ দিবসে শহীদদেরকে একটু স্মরণ করা হচ্ছে আর কি। ভাই এই 21শে জুলাইটা যদি না হতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে কোনো শহীদ দিবসেও এইভাবে ডিজে চালিয়ে গান বাজনা করে আনন্দে ফুর্তি করা যায়, এইভাবে নাচানাচি করা যায়। আসলে এরা নাচবে না বা কেন? 21শে জুলাইতে যতজন ওখানে গেছিলেন তাদের মধ্যে 90%-এরও বেশি মানুষ এটাই জানেন না যে 21শে জুলাইটা কি জন্য উদযাপন করা হয়, কারা কারা শহীদ হয়েছিলেন বা একজনও শহীদের নাম তারা বলতে পারেন না এবং তারা জানেনও না। আজকে 21শে জুলাই যে মানে 7 জন যে শহীদ হয়ে গেছিল, 8 জন। কেউ কেউ তো আবার এটাও বলছে যে মমতাদির মিটিং রয়েছে তার জন্য গেছিলেন। শুনুন, আজকে এসেছেন কেন? এটা অন্য সম্মেলনের জন্য মিটিং শুনতে আসছি আর কি। মমতাদির 21শে জুলাই নাকি, মানে 21শে জুলাইটা কি বলতে পারছি। দেখো বোঝো অবস্থা। ভাই কেউ কেউ তো আবার ওই মিটিংয়ে কি কারণে উপস্থিত হয়েছেন শুনলে একদম অবাক হয়ে যাবেন। তারা মিটিংও দেখতে যাননি, তারা দিদিকেও দেখতে যাননি, তারা কলকাতা দেখতে গেছেন। শুনুন, আচ্ছা দিদিকে দেখতে আসছেন? দিদি না, কলকাতা দেখতে আসছেন। আসলে এই শহীদ দিবসটা কেন পালন করা হয় সেটা এই তৃণমূলের সমর্থকরা জানবেই বা কী করে? কারণ ঘটনাটা যাদের সঙ্গে ঘটেছিল সেটা হচ্ছে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের 13 জন ওদিনকে মারা গিয়েছিল এবং কারা মেরেছিল? সিপিএম মেরেছিল। আর ওই দিবস পালন করছে কে? তৃণমূল কংগ্রেস, যার সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা ঠিক, দিদি একসময় কংগ্রেসে ছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস যে নতুন দলটা তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। আর তার সমর্থকরা এবং তাদের সেই দল এই দিবসটা পালন করছে, তাহলে তার সমর্থকরা জানবেই বা কি করে আসলেই কি ঘটেছিল, কাদের সঙ্গে ঘটেছিল, কতজন ছিল। সামনে তো নির্বাচন, দিদিকে আবার ভোট দেবে? হ্যাঁ। কেন? দিদিদের লক্ষ্মী ভান্ডার দেয় তার জন্য। দিদি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তার জন্যে। তা বলছিলাম কাকিমারা, এই জন্যেই যদি ভোটটা দিয়ে থাকেন তাহলে একটু ভেবে দেখবেন সেই সঙ্গে আপনাদের যে বর্তমান সময়ে ছেলেরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, কেন তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, কেন তারা নিজের রাজ্যে কাজ পাচ্ছে না, এটাও একটু ভেবে দেখবেন। তাহলে এসছেন একেবারে শাহরুখ খানের বেশে। ডন কো পকড়না মুশকিল হি নেই, নামুমকিন है। না, এ যদি শাহরুখ খান হয় তাহলে কিন্তু আমি ছোটখাটো হলেও দেব বলে ফেলাম। দেবকে তো এখন মানুষ আবার গালিগালাজ করছে। না না, দেব নয়, তাহলে আমি ছোটোখাটো হলেও প্রসেনজিৎ না, তাকেও তো এখন মানুষ গালিগালাজ করছে। আমি অভিজিৎই ঠিক আছি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। না বলো কোন অ্যাঙ্গেলে এটাকে শাহরুখ খান লাগছে? কি কারণে এখানে আসা? আমি মমতার মিটিং এ এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি। ঘাটাল পুরসভা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা। রুকো যারা, সবার করো। আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি 14 নম্বর ওয়ার্ড থেকে। একদিকে ঘাটালবাসী এক বছরেই 4-5 বার বন্যার জলে ডুবে পচে মরে, আর অপরদিকে সেখানকার এক জেঠিমা সেজে শহীদ দিবসে লক্ষ্মী ভান্ডারের অ্যাডভার্টাইজমেন্ট করতে এসছে। ভাই এই 21শে জুলাইটা যদি না থাকতো তাহলে আমরা কখনো জানতেই পারতাম না যে আমাদের রাজ্যের সমস্ত মানুষদেরকে হাসাতে এইরকম একটা সার্কাস দিবসও পালন করা হয়। কেন সার্কাস দিবস বললাম দেখো নিজেরাই। হ্যালো, ওরা কেন? হ্যালো,
না ভাই, তোমরা একটা কথা বলো, তোমরা সবসময় বলে থাকো যে তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত কোনো ভালো কাজ করেনি। না, এটা কি কোনো ভালো কাজ নয়? না, তোমরা বলো, তোমরা কখনো তোমাদের সৌভাগ্য হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ এদের মতো মানুষদেরকে জ্যান্ত দেখার কখনো সুযোগ পেতে তোমরা? সেই সুযোগটা তো করে দিল না তৃণমূল কংগ্রেস। তার জন্য তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাও। জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল, দিদি মিটাই দিল। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। আসলে সবই ওই বাংলার কামাল। এবার কোন বাংলা সেটা একটু বুঝে নাও। ভাই, তোমরা কি ভাবছো শহীদ দিবসে যে সমস্ত তৃণমূল সমর্থকরা 21শে জুলাই গেছিল সেখানে কেবলমাত্র তারা মিটিংয়ে উপস্থিত থেকেই শহীদদেরকে স্মরণ করছিল? আরে না না, ওই 21শে জুলাইয়ের 5 দিন আগের থেকে এবং 5 দিন পর পর্যন্ত ওই তৃণমূলী সমর্থকরা শহীদদেরকে স্মরণ করছে। কোথায় স্মরণ করছে? পথে ঘাটে মাঠে যেখানেই থাকছে তারা শহীদদেরকে স্মরণ করছে। কিভাবে স্মরণ করছে দেখুন। আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। বন্ধু আসো খেলা হবে, আরে মাঠেই আছি খেলা হবে, আরে ভীষণ রকম খেলা হবে, বাজনা বেজে খেলা হবে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। সাঁতরাগাছি থেকে এই খবর আসছে, সাঁতরাগাছিতে বাসেই টাকা বিলি। 21শে জুলাই উপলক্ষে আসা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির অভিযোগ। ও তেমন কিছুই না, সবাই এত দূর থেকে এসে এক জায়গায় উপস্থিত হয়েছে এবং এক জায়গায় উপস্থিত হয়ে 13 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে, শহীদদেরকে স্মরণ করেছে। তো অনেক তো খাটুনি হয়েছে, তো সেই খাটনির পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে আর কি। 21 জুলাই কি হ্যায় ये आवाज, ममता मैडम जिंदाबाद। আজকের দিনটা কিসের জন্য? আজকে আমাদের এখানে শহীদ হয়েছিল, তাই জন্য আজকে এটা শহীদ দিবস বলে মানানো। কতজন শহীদ হয়েছিল সেটা তো আমি বলতে পারবো না। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, তাহলে ভাই, এই 21শে জুলাইয়ের সার্কাসটা আমরা কেমন দেখলাম? কেউ দিদির ডাকে এসেছেন, কেউ এসেছেন মিটিংটা কেমন হয় সেটা দেখতে, কেউ এসেছেন কলকাতাটা কেমন সেটা দেখতে, আবার কেউ লক্ষ্মীর ভান্ডার পান বলে চলে এসেছেন। এদিকে আবার কেউ কেউ নিজের ভিডিও বানাতে চলে এসেছেন, নিজের ভিডিও বানিয়ে কলকাতার শিক্ষিত মানুষদেরকে নাকি দেখাবেন, তার জন্য এসেছেন। আমি মমতার মিটিং এ এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি, যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে পারি। এই ডান্স নাকি কলকাতার শিক্ষিত সমাজ দেখবে। এদিকে আবার বাংলার মানুষ এক জোড়া হাওয়াই চটি সহ্য করতে পারছে না, তার উপর আরেক জোড়া হাওয়াই চটি চলে এসেছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সেজে নবদ্বীপ থেকে এসেছেন তাঁতশিল্পী সঙ্গীতা সামন্ত। না, ইনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি এসছেন। আমরা দেখতে পাচ্ছি সেই নীল সাদা শাড়ি, পায়ে রয়েছে হাওয়াই চটি। ভাই সত্যি সত্যি আবারও বলছি, এই 21শে জুলাই যদি না থাকতো তাহলে আমরা কখনো জানতেই পারতাম না যে আমাদের রাজ্যে এরকম একটা সার্কাস দিবসও পালন করা হয়। না, সব কিছুর মধ্য দিয়ে মানুষ কিন্তু একটা দিন আপাতত হাসার সুযোগ পেয়েছে। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠান। 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহট্ট থানার অন্তর্গত তরণীপুরের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস কর্মী শাহিদ মণ্ডল
সোমবার বিকেলেই পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ভাই শ্রাবণ মাস শুরু হয়েছে, আর এই শ্রাবণ মাসে আমাদের এই বিশেষ করে বাঙালিদের অনেকেরই ইচ্ছে থাকে যে আমরা তারকেশ্বরে যাব, সেখানে গিয়ে শেওড়াফুলি থেকে জল নিয়ে পায়ে হেঁটে একদম তারকেশ্বরে গিয়ে শিবলিঙ্গে বা শিবের মাথায় আমরা জলটা ঢালবো। এটা অনেকেরই ইচ্ছে থাকে, বিশেষ করে বাঙালিরা তো তারকেশ্বরেই যায় এই শ্রাবণ মাসে। তো এটা অনেকেরই ইচ্ছে থাকে, যেরকম আমারও ইচ্ছে ছিল, আমিও করেছি। কিন্তু এই ব্যক্তির ইচ্ছে কি হেঁটে হেঁটে ধর্মতলায় যাবে শহীদদের জন্যে। অনেকের জীবনে অনেক রকমের ইচ্ছে থাকে, এনার জীবনে এই ইচ্ছেটা রয়েছে হয়তো। আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। আমরাও আশা করছি ভগবান দেবাংশু ভট্টাচার্যের এই ইচ্ছেটা পূরণ করবেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেবাংশু ভট্টাচার্যের এই ইচ্ছেটা পূরণ হবে কি হবে না, একটু কমেন্ট করে জানাবেন আপনারা। তো বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, একটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। 30K খুব কাছাকাছি আছি আমরা, 30K করে দিন তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।